দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে আজ নবনির্বাচিত বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায়কে বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। কুশমন্ডি এলাকার ব্যবসায়ীরা ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বাগানবাড়ি এলাকার বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এদিন সংবর্ধনা গ্রহণের পাশাপাশি নিজের মাতৃভূমি রামপুর এলাকায় যান বিধায়ক তাপস চন্দ্র রায়। প্রতি বছরের মতো এবারও তিনি রামপুর বুড়িমা মন্দিরে পুজো দেন। ঘরের ছেলে বিধায়ককে ঘিরে এলাকাবাসীর মধ্যেও উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে বিধায়ক তাপস চন্দ্র রায় বলেন, আজ কুশমন্ডি ব্লকের ব্যবসায়ী সমাজ কল্যাণের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা জানানো হয়েছে। পাশাপাশি নিজের মাতৃভূমি রামপুর বুড়িমা মন্দিরে পুজো দিলাম। আগামী দিনে কুশমন্ডির সার্বিক উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। আজকে আমাদের কুশমন্ডি বিধানসভার সাংগঠনিক জেলার অন্তর্গত এখানে আমাদের কুশমন্ডি যে ব্যবসায়িক সমাজ কল্যাণ সমিতি রয়েছে, সেই সমাজ কল্যাণের তরফ থেকে আজকে আমাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন ওনারা, এবং বিভিন্ন বিষয় নিয়ে কুশমন্ডি যে ব্যবসা সমিতিতে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমাকে আজকে জানিয়েছেন। তার পাশাপাশি আজকে আমাদের পরবর্তীকালে আমাদের কুশমন্ডি রামপুরঘাটের বাগানবাড়ি এলাকাতে যেখানে একটি ক্লাব রয়েছে, তারা আজকে আপ্যায়ন করেছিলেন এবং তাদেরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে তারা কীভাবে ক্লাবগুলো চালাবে এবং তাদের কী নির্দেশিকা রয়েছে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। এবং সর্বশেষে আমাদের যে কুশমন্ডি রামপুরঘাটে যে ঐতিহ্যপূর্ণ দীর্ঘদিনের যে একটি প্রতিষ্ঠান, এখানে বুড়ি পুজো হয়, এবারেও সেটা অচুত নয়, এবারও খুব সুন্দরভাবে সেটা শুরু হয়েছে এবং সেখানে আমাকে আমন্ত্রণ করেছিল আমার গ্রাম বাংলার মানুষরা। এবং আপনারা হয়তো জানেন আমার এখানেই জন্মস্থান, আমার এটা জন্মভিটা, আমার বাপ ঠাকুরদা সবাই এখানে রয়েছে এবং সেই জায়গা থেকে একটা মনের টান থাকে, সেখানে আমি এসেছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি সকলের মঙ্গল হোক এবং আগামী দিনে কুশমন্ডি বিধানসভার প্রত্যেকটা ব্যক্তির যাতে সমস্যাগুলো সমাধান হয় এবং কুশমন্ডির উন্নয়ন সার্বিক হয়, সেটার দিকে নজর রেখে আমরা এগিয়ে চলছি। আপনারা পাশে থাকুন এবং আগামী দিনে উন্নয়নের জোয়ার আপনারা অবশ্যই দেখতে পাবেন। দাদা, সত্যি কথা বলতে বিধায়ক হিসাবে যতটা আনন্দ, তার থেকে সবথেকে বড় আনন্দ মানুষের সাপোর্ট, পাশে এসে তারা যে আমাকে এত তাড়াতাড়ি দ্রুততার সাথে আলিঙ্গন করে নিয়েছে, আপন করে নিয়েছে। যেইটুকু ছোটো ছোটো দূরত্ব ছিল সেগুলো এখন মনে হচ্ছে পূরণ হয়ে গিয়েছে। আগামী দিনে আমরা প্রত্যেকটা সংস্থা থেকে আমরা সহযোগিতা চাইছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আপনারা এটাও জানেন, কিছুদিনপুরে আমি প্রশাসনিক বৈঠক করেছি গঙ্গারাম ব্লক এবং দক্ষিণ আমাদের কুশমন্ডি ব্লকের সমস্ত যারা সরকারি আমলাদা তাদেরকে নিয়ে আমি বসেছিলাম এবং সেখানে পজিটিভ আলোচনা হয়েছে। ওনারাও বিভিন্ন সমস্যাগুলো আমাকে বলেছে এবং তার পাশাপাশি আগামীকাল সম্ভবত আমাদের প্রশাসনিক পুলিশ প্রশাসনের একটা বৈঠক রয়েছে, সেখানে আমন্ত্রণ করেছে, ওখানেও থাকবো এবং এরপরে স্বাস্থ্য ডিপার্টমেন্টের বৈঠক হবে এবং 25 তারিখে আগামী দিনে আমাদের উত্তর কন্যা অভিযান আছে, সেই উত্তর কন্যা বিশেষ একটা বৈঠক রয়েছে আমাদের সার্বিক উন্নয়নের জন্য, কুশমন্ডির জন্য, দক্ষিণ দিনাজপুরের জন্য। আমরা এগিয়ে চলছি। দেখুন, এই বর্তমান সরকার গত সরকারের যে যত দুর্নীতি, সেই দুর্নীতিগুলোকে ঢাকিয়ে দিয়ে আমরা উন্নয়নের জোয়ার এগিয়ে নিয়ে যাবো, এটুকুই আপনাদের বলতে হবে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।